টেগোর ক্যাসেল 1820 সালে কালীকুমার ঠাকুর পাথুরিয়াঘাটায় তৈরি করেছিলেন এই প্রাসাদোপম তিনতলা বাড়ি। এই বাড়ি এতটাই সুন্দর ছিল যে এশীয় ও ইউরোপীয় রাজপরিবারের মানুষজন তো বটেই, এমনকি আমেরিকার অষ্টাদশ প্রেসিডেন্ট জেনারেল ইউলিসিস এস গ্রান্ট এবং তার স্ত্রীও দেখতে আসেন। পরে 1895-96 সালে যতীন্দ্রমোহন ঠাকুর সেই পুরনো বাড়ি ভেঙে বানান এই ক্যাসেল। গথিক আর্কিটেকচারের এই দুর্গ ছিল 100 ফুট উঁচু। বড় ঘড়ি এবং নাট্যশালা সহ এ ছিল এক অনন্য স্থাপত্যের এক বিরল নিদর্শন। প্রতিটি ঘর, বারান্দা, বাগান ও থিয়েটার মিলিয়ে ক্যাসেলটি ছিল এক সাংস্কৃতিক মিলন কেন্দ্র। এটি আসলে ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসেলের অনুপ্রেরণায় তৈরি। উপরের টাওয়ারে ছিল একটি ফ্ল্যাগ স্টাফ এবং ঘড়ি, যা তখন ইংল্যান্ড থেকে আনা হয়। এ যেন কলকাতার বিগ বেন। এমনকি যতীন্দ্রমোহন ঠাকুরের অনুমতিও ছিল ইউনিয়ন জ্যাক ওড়ানোর। যে ক্যাসেল একসময় ছিল গান বাজনা আড্ডায় জমজমাট, সৃজনশীলতার কেন্দ্র, তা আজ কালের নিয়মে ধ্বংসপ্রায়। দেওয়ালে ফাটল, নিঃশব্দ টাওয়ারে জমে থাকা ধুলো ময়লা। তবু আজও সদম্বে দাঁড়িয়ে থাকা এই ক্যাসেল দেখলে মনে হয় ইতিহাস এখনও দেওয়াল, ইট, কাঠ, চুন সুরকির মাধ্যমে আমাদের গল্প শোনাচ্ছে। টেগোর ক্যাসেল শুধু এক প্রাণহীন ইমারত নয়, এটি এক জীবন্ত ইতিহাসের সাক্ষী। এই তো আমাদের বাংলা ও বাঙালির ইতিহাস, কলকাতার টেগোর ক্যাসেলের ইতিহাস।